ভাই পিপিং এর পরে আমার বাচ্চা মারা যাচ্ছে মেশিনে, কি করব বুঝতে পারতেছি না। আর আজকের টপিকস, পিপিং হওয়ার পরে কেন বাচ্চা মারা যায়। তো চলুন শুরু করি। এই সমস্যাটি মূলত তিনটা কারণে হয়। আমার এক্সপিরিয়েন্স এবং আমি যে মেশিনগুলোতে ডাবল শুটিংগুলো দেখে বেড়াই, এই প্রবলেমগুলো তিনটা কারণে হয়ে থাকে। এই তিনটা কারণ আপনারা যদি মেনটেন করতে পারেন, তাহলে আমি বলবো, আমার দৃঢ় বিশ্বাস, আমার নিজের প্রতি আমার যে কনফিডেন্স আছে, এই প্রবলেমগুলো আপনারা ফেস করবেন না। তাহলে চলুন কি সেই তিনটা কারণ আমরা একটু দেখে আসি। তার মধ্যে প্রথম কারণ হচ্ছে লো হিউমিডিটি ইন হ্যাচার। আপনার হ্যাচার মেশিনে যদি হিউমিডিটি কম থাকে, তাহলে কি হবে? অনেক সময় পিপিং হবে কিন্তু বাচ্চা বেরোতে পারবে না। সেক্ষেত্রে যখনই পিপিং হয়ে ফেলে, একটু একটা জিনিস এক্সট্রাভাবে একটু বলে রাখি, আপনার পিপিং যখন হয়, ডিমটা যখন কানা করে, এটাকে মূলত পিপিং বলা হয়। এই পিপিং হওয়ার পরে 24 ঘন্টা সময় নেই বাচ্চা বেরোতে। এখন মনে করেন হ্যাচিং টাইমে পিপিং হয়েছে কিন্তু হিউমিডিটি আপনার কম, তাহলে কি হবে? বাচ্চাগুলো বেরোতে পারবে না। এই জন্যে সাধারণত বাচ্চাগুলো মারা যায়। আর হিউমিডিটিটা কিভাবে কাজ করে, যখন হিউমিডিটি বেশি থাকে, আপনার একটা সেট আপ অনুযায়ী হিউমিডিটি দিবেন, যে হাজারে 75 বা 80 যখন হিউমিডিটি থাকবে, তখন কি হবে? ডিমের খোলটা নরম হয়ে যায়। যখনই ডিমের খোলটা নরম হয়ে যাবে, তখনই কি হবে? পিপিং তো হয়েছে, ডিমটা তারপরে যখন নরম হয়ে যাবে, তখন সেটাকে ভেঙে ফেলতে তাদের সুবিধা হবে। যে বাচ্চাগুলো ভিতরে থাকে, ডিমের ভিতরে থাকে, যখনই ডিমের খোলটা নরম হয়ে যায়, তখন বাচ্চাটা কি হয়? যখনই প্রেস করে, একটা শক্তি দেয়, তখন ডিমটা ভেঙে যায়, তখনই বাচ্চাটা বের হয়। আর যখন হিউমিডিটি কম থাকবে, তখন কি হয়? ডিমের খোলটা তো নরম হবে না, যেভাবে শক্ত সেভাবে থাকবে। তখন বাচ্চাটা তো শক্তি প্রেস করলেও, প্রেশার দিলেও খোলটা ভাঙবে না। সেক্ষেত্রে কি হবে? ও একসময় ক্লান্ত হয়ে যাবে, তখন কি ভিতরে বাচ্চাটা মারা যাবে। এটা ছিল প্রথম কারণ। চলুন আমরা পরের টপিকস নিয়ে কথা বলি। টেম্পারেচার টু হাই অর টু লো ফর এ শর্ট পিরিয়ড। মানে আপনারা যখন মেশিন পরিচালনা করছেন, তখন অনেক সময় টেম্পারেচার খুব শর্ট টাইমের জন্য হাই হচ্ছে, শর্ট টাইমের জন্য লো হয়ে যাচ্ছে। এটা হতে দেওয়া যাবে না। এটা যদি হয়, তাহলে কি হবে? আপনার এই প্রবলেমটার কারণে ডিমের ভেতরে বাচ্চা মারা যায় পিপিং এর পরে। তো এটার পরে বলতে গেলে অনেক সময় লাগবে, তো এটার উপরে আমি আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। চলুন তৃতীয় টপিকটা চলে যায়, সেটা হচ্ছে পোর ভেন্টিলেশন ইন হ্যাচার। আপনার হ্যাচার রুমে কেমন ভেন্টিলেশন হচ্ছে, সেটা আপনাকে দেখতে হবে। সেটা কিভাবে দেখবেন? বাইরের কোনো দুর্গন্ধ আপনার রুমের ভিতরে আসছে কিনা, বা আপনার রুমে প্রচুর পরিমাণে ডাস্ট আছে কিনা। এটার কারণে পোর ভেন্টিলেশন। আপনার দেখাচ্ছে এরকম আছে, যখন মেশিনে ভেন্টিলেশন প্রয়োজন হচ্ছে না, তখন আপনার ভেন্টিলেশন মেশিনে অটোমেটিক অন হয়ে যাচ্ছে। যখন ভেন্টিলেশন মেশিন আউট করার প্রয়োজন নাই, তখন আপনি ভেন্টিলেশন আউট হয়ে যাচ্ছে, বাইরের বাতাস ভিতরে ঢুকে যাচ্ছে। তো এটা হতে দেওয়া যাবে না। যদি এরকম প্রবলেম হয়ে থাকে, তাহলে আপনার কি হবে? এই পোর ভেন্টিলেশনের কারণে আপনার ডিমের ভিতরে বাচ্চা মারা যাবে। তো আপনারা এগুলো মেনটেন করবেন। এই তিনটা কারণ মেনটেন করে দেখেন, আপনাদের এই সমস্যা, এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। তার ভিডিও বড় করব না। ভালো থাকবেন সবাই। আমি ইকবাল বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।